সুদীপা রান্নাঘরে আসে কে বল? তেল ছাড়া রান্না করবে তাতে আবার ভাও। এই খাবার খেলে যাবে না কেউ হসপিটাল, যাবে শুধু শ্মশান ঘাট, খাটে উঠতে বল। এই হোয়াট ইজ আপ গাইস, দিস ইজ দ্য আকাশ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার এপিসোড। আজকে কথা বলে পৃথিবীর বেস্ট কুকিং শো, যে খাবারগুলো খাওয়ার পর তোমাদের রিয়াকশন ঠিক এই রকম হবে। আজকের পুরো ভিডিও জুড়ে শুধু এই রান্নার রেসিপি দেওয়া হবে। সো লেটস স্টার্ট। আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। এবারে তোমাদের নিশ্চয় জানার ইচ্ছে হয় রান্নাঘরে কি এমন জিনিস আছে যার রিয়াকশন এরকম হয়। তো আমরা একটু দেখি। হচ্ছে না ছুরি তো লাগছে না, আবার বড় বড় কথা বলছো। রান্না শুরু করার আগে এইরকম গান করে, আর গানের যা গলা মন্দ নয়। তো যাই হোক, তো এবারে আমরা দেখবো প্রথম রেসিপি। আজকে পেঁপের খোসার মালপোয়া করা হচ্ছে। হোয়াট? কাঁচা পেঁপের খোসা। পেঁপেও লাগবে না, পেঁপের খোসা দিয়ে হয়ে যাবে। কি খোসা কি খোসা? আজকে পেঁপের খোসার মালপোয়া করা হচ্ছে। হোয়াট? মানে কুচবি? আমরা এমনিতেই পেঁপে খাই না, এই পেঁপে খোসা দিয়ে মালপোয়া বানাবে? এটা কি রকম রান্না? এটা কি রকম রান্না এটা? দেখেছো দেখেছো, নিজেরাই এই উদ্ভট রান্না করবে আর নিজেরাই হেসে ফেলছে। তাহলে যে খাবে তার অবস্থা কি হবে ভাবো। সে তো আর বাথরুম থেকে বেরোতেই পারবে না, ডিরেক্ট। এটা হাস্যকর, হাস্যকর, এদেশের জনগণের জন্য হাস্যকর। থাক থাক প্লিজ, আর না। বিরিয়ানি উইদাউট আলু আর সুপ ছাড়া গান একদমই মানায় না। তো নেক্সট কি রান্না হচ্ছে আমরা একটু দেখে নিই। আজকে বানাবো, এটার নাম হচ্ছে মাটন বাদাম পসন্দা। বাদাম পসন্দা, এটা পসিন্দা নয় কিন্তু। নাম শুনে আমি জাজ করবো না, যেহেতু কুমার শানু গেস্ট হয়ে এসেছে তাহলে নিশ্চয়ই ভালো কিছুই হবে। তো চলো কি কি লাগছে দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইতে এক গাদা চিকেন ঢেলে দিতে হবে, কিন্তু আমার মাকে তো দেখেছি আগে কড়াইতে তেল দেয়। যাই হোক, এইটা হয়তো বড় লোকদের রান্না করার টেকনিক, আমরা বাবা গরিব লোক কি করি বা বুঝবো। এইসব বুনেদি ব্যাপার তুমি বুঝবে না ভাই। প্রথমে মাংসের ওপর এক তেল ঘি ঢালতে হবে, তারপর টক দই ছিরিক করে ফেলে দিতে হবে। কাহাতে কিছু ভুলে যাওনি তো? ও সেট, গ্যাস অন করতেই তো ভুলে গেছে। হোয়াট দ্য হেল! আকাশ ভরা সূর্য তারা, রান্না হবে আগুন ছাড়া। अब गवर्नमेंट में कुछ नहीं है, ये बहन चो सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चौथ के बच्चे। আমি জাস্ট এটাই ভাবছি, আগুন ছাড়া ঘিয়ে ভাজা মাংস সানুদা খাবে কি করে? ছিলছে। আমি তুমি একটা জিনিস ভুলে গেছো, শোনো, একটা জিনিস ভুলে গেছে, সেটা হচ্ছে হলুদ। হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো। হে ভগবান, কি হচ্ছে এটা? কখনো গ্যাস অন করতে ভুলে যাচ্ছে, তো কখনো রান্নায় হলুদ দিচ্ছে না। কি হচ্ছে এটা? কি হচ্ছে এটা? আমি পাগল হয়ে যাব। হলুদ ছাড়া মাংস খাওয়ার থেকে জলে ডুবে মরে যাওয়া অনেক ভালো। তো নেক্সট কি রান্না হচ্ছে? আজকে আমি খাসরে। খাউসি? এইটা আবার কি রকম নাম? সে তো বাপের জন্মে শুনিনি। তো খাউসে বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল ঢেলে দিতে হবে। ও বাই দ্য ওয়ে, গ্যাস অন করেছে তো? হ্যাঁ, থ্যাঙ্ক গড, ঠাকুমার নলেজ আছে দেখছি। এবার তেলের মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে চিকেন ঢেলে দিতে হবে। তারপর চিকেনের মধ্যে কি দিচ্ছে এটা? দুধ? এ বুড়ি দুধ কে দেয়? দুধ কে দেয়? কি হচ্ছে নাকি? এতদিন মাংসের জল ঢালতে দেখেছি, এই প্রথমবার মাংসের পায়েসও দেখে নিলাম। আরে কি দেখবো জীবনে, কি দেখবো আর? এটা একটু আমি ও দিচ্ছি গো, তোমার ফিশ সস। কি ফিশ সস? প্রথমে মাংসের মধ্যে দুধ, তারপর দুধের মধ্যে মাছের সস, কি দারুণ কম্বিনেশন। কি হচ্ছে এটা? কি হচ্ছে এটা? পিন্ডি চটকানো হচ্ছে রান্নার। তো এই ফিশ সস বানায় কি করে? হ্যাঁ, ওই ছোট ছোট চিংড়ি মাছ, শুটকি চিংড়ি পাওয়া যায় না মাছ, এইটুকু ওইগুলোকে দিয়ে বাড়িতে করি। মানে এই শুটকি মাছ বেটেই সস তৈরি করা হয়। এই দেখো সসে মাথায় ঝেঁটা। না, এই শুটকি মাছ অনেকে খায় আর অনেকে ভালোও বলে। তারপরে দুধের মধ্যে কোনো শুটকি মাছ দিতে শুনেছো? আর জি বাংলা রান্না করে হয়েও গেল সেটা। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? এই খাবার যে খাবে ডেফিনেটলি উপরে যাবে। এ আল্লাহ, আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও। এই অখাদ্য খাওয়ার পর সুদীপাটির রিয়াকশন এটা ইটসেলফ খুব ভালো খেতে। খুব ভালো খেতে, তাই না? তোমরাও কি এই মাংসের পায়েস টেস্ট করতে চাও? না রে, আমার খিদে নেই, খাবো না। সুদীপা রান্না করে বিভিন্ন সিজনে বিভিন্ন রকম রান্না করা হয়। ইলিশের সিজনে ইলিশ পাতুরি, ইলিশ ভাপা হয় না, তার বদলে মাখন ইলিশ। মাখনের মতো ইলিশ। কিছু কইবার লাগবো না। সুদীপাটি রান্নাঘর নিঘাত গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলবে। আর যদিও বা মানুষজন বেঁচে থাকবে না এই খাবার খাওয়ার পর, তাও গিনিস বুকে নাম তুলতে পারে। এটাই শেষ না, এরপর আরো আছে ইলিশ মাখানি। ইলিশ মাখানি। বাহ, বাপের জন্মে এরকম নাম শুনিনি। সুদীপাটি রান্নাঘরে রান্নার জন্য থাকলেও নামের জন্য অনেক আছে।
যেমন তুমি কারো কাছ থেকে ধোকা খাওয়ার পর দিনটা ভালো রাখার জন্য তোমাকে খেতে হবে দিলখুশ ধোকা, কারো কাবাবে হাড্ডি ওঠে না চাইলে খেতে হবে মাইনেটের কাবাব, খাবার খাওয়ার আগে দাঁত কেলানোর জন্য খেতে হবে ক্রিস্পি চিকেন কাটলেট স্টাফড উইথ প্রনস, চিকন চিকেন, কি চিকেন কি চিকেন চিকন চিকেন। এ আল্লাহ আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও। আবার যদি কোনো মাছকে চুমু খেতে দেখে নাও সেই রেসিপির নাম হবে আজকে মাছলি চামান। মাছলি চামান। তেরি বহন কো নমন। যখন মোগলদের হাতে অনেক পয়সা ছিল তখন তারা খেত মোগল বিরিয়ানি, আর ঔরঙ্গজেবের পতনের পর আমরা খাবো মোগলাই খিচুড়ি। আগে যখন হাতে টাকা ছিল তখন খেত আম দিয়ে ডাল, আর এখন ভিখারি হতে আম পাতা দিয়ে মুগ ডাল। আম পাতা কই? এই যে আম পাতা। মানে মানুষের কতটা আকাল পড়লে মানুষ আম পাতা দিয়ে ডাল খায়। তো এই রান্নার রেসিপি এতটাই। ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ভালো লাগে নিজের XYZ কে শেয়ার করতে ভুলো না, আর বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ফিতে টেপার সুযোগ দিচ্ছি, টিপে দাও। ততক্ষণের জন্য বাই।